এ দুনিয়ার মুসলমান, একদিন নয় দুদিন নয় রে, একটা সপ্তাহ পার হয়ে যায়, একটু পানিও খায় না, খাবারও খায় না। এত স্পিরিট বাড়ছে ইমানদারের কখনো দাবায় রাখা যায় না। ইমানদারের কখনো শীতে নামাজ কাজা করাইতে পারে নাই। ইমানদারের ক্ষুধার্ত অবস্থায় হারাম খাওয়াতে পারে নাই। ইমানদারের অভাবের সংসারে ঘুষ সুদ খাওয়াইতে পারে নাই। ইমানদারের এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মুসিবতের জামানা তার বিপদে ফেলেছে, কিন্তু তার ঈমান হারাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা সপ্তাহ পার হয়ে গেল, জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কালেমা পড়ে। খবর চলে আসলো বলে আপনার হুজ্জাব কালেমা সারে নাই। চাচায় কয় বাতিজারে, তুমি কি কালেমার অর্থ জানো? বাবা আপনি বললেন কালেমার অর্থ। চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দেওয়া। আমি একটা সপ্তাহ কোনো খানা খাই না, একটু দানা পানি খাই না। আমি এই জঙ্গলের মধ্যে পড়িয়া, এই মাঠের মধ্যে আপনার বকরিগুলো খাওয়াই, এই জঙ্গলের মধ্যে পড়ে পড়ে আমার মাওলার জিকির করি। আমি আমার আল্লাহর জিকির করি গো। দুনিয়ার কোনো দিকে আমি খেয়াল নাই। আমার আল্লাহর জিকির করি, যখন মনের ভিতরে শান্তি পায়, আমার আত্মার মধ্যে শান্তি পায়। যখন আমার মাওলার জিকির করি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চাচা গো, আপনি বলছেন কালেমার অর্থ খানা বন্ধ। আমি আজ আর ওই কয়টা দিন হয়ে গেল খানা খাই না। ডাকতে বলে এই কালেমার অর্থ হলো, আরো অর্থ আছে, শোনো। বলে অর্থটা কি বাবা? অর্থ হলো যত জমা জমি তোমার আছে সবগুলো বংশী, একটা কানা করি পাইবা না, একটা কানা করি তুমি পাইবা না। যত জমা জমি আছে এটা তুমি ভাগিদার অংশীদার না। বাতিজা ডাকতে বলে, হুজ্জাব ডাকতে বলে, চাচা রে, এই দুনিয়ার মধ্যে যদি কালেমা পড়ার অপরাধে যদি জমা জমি হারাইতে হয়, সেই সত্যার কসম করে বলি, এক করি কানা করি আমি চাই না। তবু ইমান ছাড়তে রাজি নয়। তবু একটা মিনিটের মধ্যেও আমি ইমান একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয়। আমি কালেমার মালা পড়েছি, কালেমার জন্য জীবন দিয়ে দিব। আমি আমার আল্লাহ রাসূলের প্রেমের মালা আমার গলায় জীবন দিয়া দিব। তবু একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজ্জাব জোরে জোরে কালেমা পড়ে, একটু জোরে জোরে আমার সাথে পড়েন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে, মালিক রে, আমি সহ্য করতে পারি না, তবু যেন আমার জবান থেকে কালেমা দূর না হয়। ও আমার আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। এই ভালোবাসার অপরাধে যদি গলায় ফাঁসি হয়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই আল্লাহ, তবু আমি তোমারই ভুলতে পারবো না আল্লাহ, তোমার হাবিবরে বলতে পারবো না আল্লাহ। যত পরীক্ষা আসুক, যতই না কষ্ট আসুক আল্লাহ, তুমি আমার সমস্ত পরীক্ষায় পাশ করাইয়া দিও। আমি যেন একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে তুই আমার জীবন গড়া রাসূল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গড়া রাসূল, তুই এ তোরে ভালো
মরণ রে তোরে ভালোবেসে হয় যদি মরণ রে তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন বলেন তুই আমার জীবন গো জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী দেখি নাই রাসূল দুনয়নে আমি জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী দেখি নাই রাসূল দুনয়নে আমি কঠিন হাসর ময়দানে তোরায় আমারে হাবিব কঠিন হাসরে তোরায় আমারে হিয়ার যে করি তোমারা সে কো গো অন্ত আমার জীবন গো রাসূল তুই আমার জীবন বলেন তুই আমার জীবন গো উনি কি রাসূলকে ভালোবাসার অপরাধে কত নিন্দা কত অপবাদ শুনেছেন একটু মহব্বতে বলেন না তুই আমার জীবন গো রাসূল তুই আমার এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন বলেন তুই আমার জীবন গো মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে একে একে আপন জনে যাবে রে সরে আহা রাসূলের মিল্লাত রাসূলের দলগত আমাকে রেখে দিবে সেই নবীকে ভুলে গেলে ইহকাল পরকাল হারায় ফেলবো জোরে বলেন ঠিক কিনা মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে একে একে আপন জনে যাবে রে ভোলে রাসূল সেদিন যদি যাও গো ভুলে রাসূল সেদিন যদি যাও গো ভুলে আমায় তরাইবে কে রাসূল রে তরাইবে কে তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন বলেন তুই আমার জীবন গো আবার অনেক মুফতি সাহেব কইতে পারে হুজুর তুই বললেন হুজুরকে তুই বলতে যত আপন মনে হয় আপনি থেকে দূরে হয়ে যায় আপনি তুমি আর নবীকে ভালোবেসে মহব্বত করে আবেগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার লাশখানা যেদিন কবরে রাখবে আপনার মিল্লাতে রাখবে নবী গো ওদিন যদি আপনাকে চিনতে না পারি আপনার সুপারিশ যদি না পাই আপনার দিদার যদি না পাই ইহকাল পরকাল দুইটাই হারায় ফেলবো জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হুজ্জাব কালেমা সারে নাই রে আরো জোরে কালেমা পড়ে ডাক দে কয় ভাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ খানা খাই না আপনি বললেন জমা জমি পাবি না আমি জমা জমি চাই না কিচ্ছু চাই না সম্পদের মালিককে আর একটু জোরে বলেন নিবে কে এটা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব তাহলে এত মস্তানি কিসের আজকে পরের জায়গা পরের জমি ঘরবা দিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জোরে কোন ঠিক কিনা
এই মালিক আমার আল্লাহ, জমা জমির মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুরায়া আমি তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো সেদিন আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। তাম পৃথিবীর রহমত হলো রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন উম্মতের জন্য, আর সৃষ্টির জন্য। সৃষ্টির জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন, সৃষ্টির জন্য নবী হল রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ না দিলে কথা বলে শান্তি পাওয়া যায় না, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার ইমানদার ভাইরা বন্ধুরা আমার শোনা নাও, আমি যে কথা বলতেছিলাম গো, উনি আবার চাপের চাচা বারে ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে বাতিজা গো কালেমার অর্থ জানোনি? কয় চাচা আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বলছেন জমা জমি কিচ্ছু পাবি না, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, সব তো ছেড়ে দিছি। বিনিময় শুধু কালেমাটা আমি নিছি অন্তরের মধ্যে, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমি আর কিছু চাই না। আমার রব আমার আল্লাহ, আমার সব আমার আল্লাহ। আমার দিন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাতিজারে কালেমা ছেড়ে দাও। কালেমা যদি ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে তোমার বিবাহ দিয়া দিব। দুনিয়ার মধ্যে সম্পদ অনেক দিয়া দিব, তোমার রাজত্ব দিয়ে দিব। ছেড়ে দাও কালেমা। কয় না চাচা কালেমা ছাড়তে রাজি নাই। তাহলে বাবা কালেমার অর্থ জানো? কয় আপনি তো বলছেন। আবার অর্থ আসেনি? কয় হ্যাঁ। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আরে মুসলমান শুনে নাও, যুবকের বয়স 18 বছরের যুবক ডাক দে বলে, বাতিজারি পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জাব ডাক দে কয় চাচা জমা জমি নিছেন, দুঃখ পাই নাই। খাবার বন্ধ করে দিছেন, কষ্ট পাই নাই। আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে পাথর মারবে, আমি ঈমান হারা হয়ে যাব। আমার কাপড়টা নিয়েন না। চাচাই বুঝতে পারে এইবার চাপাতি যারা আসল জায়গায় হাত লাগানো হয়েছে, হয় কাপড় ছাড়ো না হয় কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে বলে, মালিক রে তুমি বলে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো? আল্লাহ তুমি বলে দাও। আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ, আজ আমি বড় বিপদের মধ্যে পড়েছি রে আল্লাহ। একবার বলে দাও আমি কাপড় ছেড়ে দিব না ঈমান ছেড়ে দিব রে আল্লাহ। এলগামের মাধ্যমে কবর আসুন যাবে রে। আরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে ঈমান পাবি না রে। ঈমান যদি ছেড়ে দিই যাবি তুই জাহান্নামে রে উজ্জাব। ঈমান ছেড়ে দিলে যাবি তুই গরুর বিপদে পড়ে যাবি রে উজ্জাব। দে দে ছেড়ে দে, পণ্যের কাপড় ছেড়ে দে, ঈমান ছাড়িস না, ঈমানটা ছাড়িস না রে আব্দুল উজ্জাব।
হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে পণ্যের কাপড়টা খুলে দিছে। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। তরায় বিপদে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকরা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এর সাউন্ড লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। দেখিব আপনকে আপন নজরে, দেখিব আপনকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। ঈমান এত সহজ না, এখনকার জামানার মতো সস্তা ঈমান। এ মুসলমান, এই ঈমানদারির কোন কেমন ঈমান? সকালবেলা ঈমান আনি, দুপুরে ঈমান শেষ, রাত্রে ঈমান আনি, সকালে শেষ। আর আল্লাহর নবীর সাহাবীদের ঈমান ছিল, তাদের তাবেঈদের ঈমান ছিল, খোলাফায়ে রাশিদিনদের ঈমান ছিল, আল্লাহর ওলিদের ঈমান ছিল। আল্লাহর মাহবুব বান্দাদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। ওই ঈমান যদি না থাকতো রে মুসলমান, আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছরের লাশ উত্তোলন হলো। 28 বছর পরে লাশ উত্তোলন হলো। এমন ইমানদারের লাশ একটু কাপনের কাপড় পচে নাই, একটু গায়ের মধ্যে গোস্ত পচে নাই। 28 বছর পরে লাশ উত্তোলন করা হলো। এই লাশটার গায়ে কোনো পছন্দ ধরে নাই, কাপনের কাপড় পর্যন্ত পছন্দ ধরে নাই। যেমনি লাশখানা শোয়ায় রাখা হয়েছিল ঠিক সেই রকম আছে। তার সন্তানদের জিজ্ঞানো হলো, বলে আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, আমার আব্বা কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আব্বা জান কোনোদিন পরনিন্দা করেন নাই, আমার আব্বা জান কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার আব্বা জান শুধু আমল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। শুধু সদা সর্বদাই দেখেছি যায় নামাজে বসে বসে আমার আব্বা জানকে চোখের পানি ছেড়ে কাঁদতে। রাত যখন গভীর হয়ে যেত দেখতাম ওযু করে আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত, আমার আল্লাহর দরবারে মোনাজাতে আরজি করত। এ মুসলমান, এমন দেহ করেছে দুনিয়ার মুসলমান। এই 28 বছরের লাশ মাটিতে খায় নাই, পোকে খায় নাই, কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই। এমন দেহ আমরা গড়ে নিয়ে যাব দুনিয়া থেকে বিদায়ের পরে, যেন আমাদের দেহটাও যেন মাটিতে না খায়, আমাদের দেহটা যেন কোনো পোক পাকালিতে না খায়, আমাদের দেহটা যেন নষ্ট না হয়, আমাদের দেহটা যেন জান্নাতি ওই গিরানটা কবরের ভিতরে আসে। কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আল্লাহ
আপনি তো ইমানদারের কবরের সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন, কারণ ইমানদারদের জন্য তো আপনি নিজেই রাখছেন 8টা জান্নাত। আপনি যেই ঘোষণা করেছেন আপনি নিজেই ঘোষণা করেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আপনি প্রস্তুতি করে রাখছেন, 1টা নয় 2টি নয় 8টা জান্নাত গো আল্লাহ। ওই জান্নাতের গিরান যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের হাওয়া যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের সুগিরান যেন আমাদের কপালে হয়। দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন আল্লাহ আমরা নজরে দেখতে পারি গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট যদি হয়, ইমানটা যেন নষ্ট না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই দুপুরে খানা খান নাই? আওয়াজ নাই কেন? ঘটনা কি? দুরূদ শরীফে দুরূদ শরীফ পড়তেছেন, মনে হচ্ছে ঘুমাচ্ছেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার, মুক্তির কারণে এমন হাবিব আমার, মুক্তির কারণে ও ফাতের পর নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার, মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। ও দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল উজ্জাব ডাকতে বলে, আমার মালিক, আমি কাপড় ছেড়ে দিলাম, ইমান ছাড়ব না। ইলহামের মাধ্যমে যখন খবর পাইলেন, হুজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিয়ে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। ও মুসলমান, ল্যাংটা পাগল, উলঙ্গ পাগল, এলাকার ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে মারে। হুজ্জাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বড় বড় পাথরগুলো মারে, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকতে বলে, মক্কা মদিনার ছেলেরা রে, আমাকে তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস না। আমি রহমতের নবীর কদমের মধ্যে যাব রে, যে নবীর জন্য আমি পাগল হয়েছি রে। তোরা আমার চিনতে পারিস নাই। এ মুসলমান, ওই পাগলটা দেখিয়া মানুষ পাথর ছুঁড়ে মারে, জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়ে আর কাঁদতে বলে, মক্কার ছেলেরা রে, আমার মারিস না, আমি পাগল না, আমি পাগল না, আমার তোরে মারিস না। আমি আমার রহমতের নবীর পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল রে, তোরা আমাকে মারিস না। অতি কষ্ট পাথরের আঘাতে রক্ত জড়ে গা দিয়া ডাকতে বলে, তোরা যদি মারা না বন্ধ করবি রে, মক্কার ছেলেরা, ছোট্ট ছোট্ট পাথর গুলো মার, ওই বড় পাথর মারলে আমি সহ্য করতে পারি না। যদি এতই তোদের মারতে ইচ্ছা হয়, মা তোরা ছোট ছোট পাথর গুলো আমার গায়ের মধ্যে মার।
এই মায়ের খাইতে খাইতে রক্ত মাখা দেহ নিয়ে হুজ্জাব চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে, মা, মা গো। ভিতর থেকে মা বলে, কে রে বাবা? বলে, মা গো, আমি হুজ্জাব। কয়, বাবা, আমার কোনো সন্তান নাই, এই দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আমি কোনো ছেলে জন্ম দিই নাই। ডাকতে বলে, মা গো, আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক। মা গো, আমার চাচার